এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কিসের ওপরে। তবুও আমি বলে দিচ্ছি যে 2025-এ এমন কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি যেগুলো লিটারেলি ভীষণ ওয়ার্ক করেছে আর যেগুলো আমি আবার রিস্টক করতে চাই। ফার্স্ট যেই প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কেমিস্ট অ্যাট প্লের আন্ডার আর্ম রোল অন। আর এই প্রোডাক্টটা সম্পর্কে যতই বলবো ততই কম হবে। আর এই প্রোডাক্টটা এতটাই ভালো যেটা আমি 1, 2, 3, 4 আর এই যে 5টা শেষ করে ফেলেছি অলরেডি। এটার দাম 399 টাকা, কিন্তু নাইকাতে ডিসকাউন্টে এটা তোমরা অনেকই কমে পেয়ে যাবে। এটাতে আছে 5% AHA ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের ডার্ক পিগমেন্টেশনকে অনেকটা লাইট করে তোলে। যাদের তোমাদের ডার্ক পিগমেন্টেশন আন্ডার আর্মে কোনো সমস্যা নেই, তারাও যদি তোমরা এটা রেগুলার ইউজ করতে থাকো তাহলে ফিউচারেও কখনো পিগমেন্টেশনের কোনো রকম সমস্যা হবে না। এই আন্ডার আর্ম রোল অনটা দু রকমের রয়েছে, একটা হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি আর একটা হচ্ছে উইথ ফ্রেগরেন্স। আমার কাছে দুটোই রয়েছে। এটা হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি, এখানে জাস্ট লেখা আছে এখানে ফ্রেগরেন্স ফ্রি, আর এখানে লেখা রয়েছে অ্যাকোয়া ফ্রেগরেন্স। তবে এটার অ্যাকোয়া ফ্রেগরেন্স ছাড়াও পিচ, হোয়াইট জাসমিন, উডি মাস্ক এই ফ্রেগরেন্সগুলোও রয়েছে। তবে পার্সোনালি আমার যেটা মনে হয় যে স্কিনের জন্য ফ্রেগরেন্স ফ্রি জিনিস ইউজ করা সবসময় ভালো। সেটা যে কোনো ক্রিম হোক বা এই রোল অন হোক বা যা কিছু হোক, পারফিউমেরটা আলাদা ব্যাপার। তবে বাকি সব জিনিস আমাদের মনে হয় ফ্রেগরেন্স ফ্রি ইউজ করা ভালো। সেক্ষেত্রে আমি একটা ইউজ করেছি অ্যাকোয়া ফ্রেগরেন্স, বাকি সবগুলো কিন্তু আমার ফ্রেগরেন্স ফ্রি রয়েছে। আর যাদের কোনো রকম প্রবলেমেটিক স্কিন রয়েছে বা সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের জন্য তো ফ্রেগরেন্স ফ্রি জিনিস ইউজ করা সবসময় ভালো। আমি কেমিস্ট অ্যাট প্লের আন্ডার আর্ম রোল অন ছাড়াও উইস কেয়ারের এই রোল অনও ইউজ করেছি। এটাতে আছে 3% কোজিক অ্যাসিড, যেটা আমাদের আন্ডার আর্মকে অনেকটা বেশি লাইট করে। এটা যেমন ঠিক কথা, তবে এটা আমি এ কারণেই ইউজ করা বন্ধ করেছি কারণ এটাতে ফ্রেগরেন্স রয়েছে আর এটা ফ্রেগরেন্স ফ্রি কোনো অপশানও নেই। তাই জন্য আমি এটা ইউজ করা বন্ধ করেছি, কারণ আমি ফ্রেগরেন্স দেওয়া জিনিস কেন ইউজ করতে যাব যখন আমার কাছে অপশান আছে যে ফ্রেগরেন্স ফ্রি রয়েছে। তাই জন্য আমি কেমিস্ট অ্যাট প্লেটে ইউজ করি আর এটা সত্যি খুব ভালো কাজে দেয়। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আর একটা রোল অনও সাজেস্ট করতে পারি, তবে এটা নর্মাল কোনো দোকানে পাবে না, এটা মেডিসিন স্টোরে পাবে। এই রোল অনটার নাম হলো কসমেলাইট নেক্সট রোল অন। যাদের হাইপার পিগমেন্টেশন আছে আন্ডার আর্মে তারা এটা ইউজ করতে পারে। শুধু আন্ডার আর্মসের জন্য নয়, যাদের এলবোতে অনেক বেশি ডার্ক থাকে তারাও এটা ইউজ করতে পারো। তবে এটার রেঞ্জটা একটু বেশি, এটার দাম হচ্ছে 790 টাকা। তো যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তো তারা এটা ইউজ করতে পারো, কারণ এটাও খুব ভালো। আর যারা এটা অ্যাফোর্ড করতে পারবে না তারা কেমিস্ট অ্যাট প্লেটটা ইউজ করতে পারো, ওটা দারুণ একটা আন্ডার আর্ম রোল। পরের প্রোডাক্ট হলো সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশ, যার দাম হচ্ছে 420 টাকা। এটাও আমি একটা, দুটো শেষ করে ফেলেছি। এর ছাড়াও এগুলো আমি অনেকগুলো শেষ করে ফেলেছি, কিন্তু আমি সব প্যাকেজিংয়ে ফেলে দিয়েছি। লাস্ট এটা আমার চলছে এই যে, আর এইটুকু পড়ে আছে, আর যেটার আমি ক্যাপও ভেঙে ফেলেছি। এটাতে রয়েছে 2x ভিটামিন ই, যেটা আমাদের ড্যামেজ স্কিনকে অনেকটা রিপেয়ার করে। এছাড়া রয়েছে গ্লিসারিন, যেটা আমাদের স্কিনকে সফট করে। আর রয়েছে প্রো ভিটামিন B5, যেটা আমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করে। এই ফেস ওয়াশটায় কোনো রকম ফোম তৈরি হয় না, কারণ এটা একটা সোপ ফ্রি ফেস ওয়াশ, না চোখ জ্বলে। এছাড়াও যাদের স্কিন প্রচণ্ড ড্রাই বা সেন্সিটিভ তাদের জন্য এই ফেস ওয়াশটা খুবই ভালো। এটাতে কোনো রকম ফ্রেগরেন্সও নেই। যাদের অ্যাকনি প্রবলেম আছে সেটাও ঠিক হবে। আমার যখন অ্যাকনি প্রবলেম চলছিল, যখন আমি ডক্টর দেখিয়েছিলাম এবং ডক্টর দেওয়া ফেস ওয়াশগুলো ইউজ করছিলাম, তারপর সেই ফেস ওয়াশগুলো ইউজ করার পর আমার মনে হলো এবার নতুন কোনো ফেস ওয়াশ ট্রাই করি। তখন থেকে আমি এই ফেস ওয়াশ ইউজ করছি। আমার কখনো কোনো আর আগের মতো অ্যাকনির প্রবলেম আর একদমই হয়নি। এর পরের প্রোডাক্টটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্রোডাক্ট, আর এটা হচ্ছে কোজারেক্সের স্নেল মিউসিন প্রোডাক্টটা। এটার প্রাইস হচ্ছে 1450 টাকা, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমই এটা নাইকা থেকে অফার প্রাইসেই কিনেছি। প্রথমে যখন আমার অ্যাকনির এত বেশি প্রবলেম ছিল আমি ডক্টর দেখিয়েছি, তারপর ডক্টরে যে মেডিসিন দিয়েছে মেডিসিন খেয়েছি, তারপর মুখে ইউজ করার জন্য কিছু ক্রিম দিয়েছিল সেগুলো ইউজ করেছি। কিন্তু এই ডাক্তারের প্রোডাক্ট আমি আর কতদিন ইউজ করব। দেন আমার মনে হলো যে এবার সেগুলো বন্ধ করে আমি কোনো মিনিমাল স্কিন কেয়ারে চলে যাই। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি একটা কোনো ভালো সেরাম কিনি। যখন আমিও ইউটিউবে এই সিরামটা সম্পর্কে দেখছিলাম, কিছুজন বলেছে খুব ভালো,
কিছুজন বলেছে তাদের মুখে প্রচণ্ড অ্যালার্জি বেরিয়েছে, তাদের স্কিন রিয়াকশান হয়েছে। এবার কার এটা কীরকমভাবে স্কিনে যাবে সেটা তার স্কিনের উপর ডিপেন্ড করছে। আমার স্কিনে এটা খুবই ভালো গিয়েছে, আমি টানা 2 বছর ধরে এটা ইউজ করছি। এটা অলমোস্ট শেষ হতে বসেছে, আর এটা আমি রিস্টক করেছি, আর আমি এটার এখনো পর্যন্ত প্যাকেজিং খুলিনি। তো তোমাদের যাদের বাজেট 1500-এর মধ্যে এবং চাইছো একটা প্রচণ্ড ভালো সিরাম, তো আমি তাদেরকে বলবো এই স্নেল মিউসিনটা একবার তোমরা ট্রাই করতে পারো। আর যেহেতু এটাতে আছে হাইলোরনিক অ্যাসিড, তাই জন্য স্কিনকে প্রচণ্ড ময়শ্চারাইজ করে রাখে, স্কিনকে হাইড্রেট করে রাখে, এবং স্কিন এজিংকে কিন্তু অনেকটা বেশি স্লো করে দেয় এই প্রোডাক্টটা। এর সাথে এটা কিন্তু স্কিন ইলাস্টিসিটিকেও অনেকটা ইমপ্রুভ করে, ডার্ক স্পটও রিমুভ করে, কারণ আমার অ্যাকনির যেসব দাগগুলো ছিল সেগুলো অনেকটা হালকা হয়ে গিয়েছিল এটা ইউজ করার পর থেকে। ব্রণ তো হতোই না, প্লাস দাগগুলোও কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছিল। এটা অ্যাপ্লাই করার পর থেকে আমার যেটুকু স্কিনে প্রবলেম ছিল বা দু একটা র্যাশ বেরাতো বা ব্রণ হতো, সেগুলো সমস্ত কমে গেছে। আমি যদি কখনো মেকআপ করি, কোনো অনুষ্ঠানে যাই, কখনো যদি মেকআপ করি, আমি মেকআপ করলে আমার একটা দুটো অ্যাকনি বেরোয়। আমি সেই জন্য কি করি, বাড়িতে এসে মেকআপ রিমুভ করে সবার আগেই কোজারেক্সের সিরামটা লাগাই। আজ পর্যন্ত আমার এটা লাগানোর পর একটাও ব্রণ বেরোয়নি। আমি যদি সারাদিন স্কিন কেয়ার রুটিনে কিছু ভুলে যাই, কিছু যদি করার টাইমও না পাই, এটা ইউজ করতে আমি একদমই ভুলি না, কারণ যা কিছু হয়ে যাক এই প্রোডাক্টটা তো আমি ছাড়তে পারবো না। মানে এই প্রোডাক্টটা সম্পর্কে আমি যতই বলবো ততই যেন কম হবে। তবে হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার পর কিন্তু রোদে বেরোনো যাবে না। তাই দিনের বেলায় সেটা যেহেতু সম্ভব হয় না, কারণ ঠিক আছে এর উপরে আমরা সানস্ক্রিন লাগিয়ে বেরোতেই পারি, তবে আমি এটা দিনের বেলাতে অ্যাভয়েড করে যাই। আমি এটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের মধ্যে রাখি। আমি প্রথমে এটা ইউজ করি, আর এটা ইউজ করবার ময়শ্চারাইজার ইউজ করি। তো তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ময়শ্চারাইজিং লোশন, আর সেটা হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজিং লোশন। এটা আমি যখন থেকে আমাকে ডক্টর দিয়েছিল তখন থেকে আমি ইউজ করছি। আমি আর কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। হ্যাঁ, যখন গরমকাল থাকে এটা একটু অয়েলি লাগে, সেই কারণে আমি গরমের সময়তে মামাআর্থের যে অ্যাকোয়া গ্লো ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করি। তাছাড়া বাকি পুরো সব সময়তে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আমি মেকআপের আগেও বেস ময়শ্চারাইজার হিসেবেও এটা ইউজ করি। যখন ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে ময়শ্চারাইজার, এটা আমি কাউকে সাজেস্ট করব না, কারণ যেহেতু এটা ডক্টরের প্রেসক্রাইব করা, তো আমার মনে হয় ইউজ না করাই ভালো, ডক্টর দেখিয়ে এগুলো ইউজ করা ভালো। সেটা হচ্ছে কসমোক ওসি ময়শ্চারাইজিং জেল। যখন আমার অ্যাকনির প্রচণ্ড প্রবলেম ছিল তখন ডক্টর আমাকে এটা দিয়েছিল। এটাকে পুরো গরমের টাইমে আমি ইউজ করেছি। তারপর শীতকালে যখন মুখে টান ধরতে লাগলো তখন ডক্টর আমাকে বলেছিল সেটাফিল ইউজ করতে। তারপর থেকে এই 2 বছর ধরে আমি সমানে সেটাফিল ইউজ করে যাচ্ছি। আর সেটাফিলে রয়েছে অ্যাভোকাডো অয়েল, এসেন্সিয়াল ভিটামিন ই, বি3 আর প্রো ভিটামিন বি5, যেগুলো প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে খুব ভালো হাইড্রেট করে রাখে। যাদের সেনসিটিভ স্কিন, ড্রাই স্কিন, অ্যালার্জেটিক স্কিন, যাদের রোদে বেরোলে রেডনেসের সমস্যা হয় একটা, সবার জন্য সেটাফিল। এরপর হচ্ছে আমার ফেভারিট সানস্ক্রিন, সেটা হচ্ছে ডিকনস্ট্রাক্টের সানস্ক্রিন। আপাতত আমার কাছে একটাই পড়ে আছে, কারণ আর এটা আমি রিস্টক অলরেডি করে নিয়েছি। বাকি এর আগে আমি প্রায় 2 বছর নয়, 1.5 বছর ধরে তো ডিকনস্ট্রাক্টের সানস্ক্রিন ইউজ করছি। এটাতে আছে 55+ PA ট্রিপল+, UVA UVB থেকে এটা প্রোটেক্ট করে। এর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটা প্রচণ্ড লাইট ওয়েট, কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। তো এটা এতটাই লাইট ওয়েট আর স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি এর ওপরে মেকআপও অ্যাপ্লাই করেছি। আমি যেটা ভালোভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে কোনো রকম চিপচিপে ফিল হয় না। আমি যদি সারাদিনও কোথাও থেকে এটা অ্যাপ্লাই করার পর আমি যদি সারাদিনও কোথাও থেকে ঘুরে চলে আসি, তো স্কিনে, হ্যাঁ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তো আমার
নাকের এরিয়াটা একটু একটু তো অয়েলি থাকে, বাকি পুরো ফেসে কিন্তু কোথাও অয়েল আমি দেখতে পাই না। তো এইটা খুব ভালো, কারণ বেশিরভাগই সানস্ক্রিনে আমার দেখতে পাই কিছুক্ষণ পরেই বা রোদে বেড়ানোর কিছুক্ষণ পরেই আমাদের স্কিন অয়েলি হয়ে যায়, কিন্তু এই সানস্ক্রিনে আমি সেই প্রবলেমটা দেখতে পাই না। আর এটা হচ্ছে একটা জেল বেস সানস্ক্রিন, এটা ড্রাই স্কিনের জন্য আছে, আর জেল সানস্ক্রিনটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। নেক্সট প্রোডাক্ট হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি লিনেজ লিপ স্লিপিং মাস্ক। এটার ব্যাপারে আমি একটু ডাউট রয়েছে, কারণ ডাউট এই কারণে বললাম, এক তো এটা 8 গ্রামের একটা প্রোডাক্ট, দাম হচ্ছে 600 টাকা। আমার এটা ভালোও লেগেছে বলবো, কিন্তু আবার ভালোও লাগে না। এই কারণে বললাম, জানি না এই প্রবলেমটা শুধুমাত্র আমার সাথে হয় নাকি বাকিদের সাথেও। নো ডাউট যে এই লিপ বামটা প্রচণ্ড হাইড্রেট করে রাখে, ঠিক আছে। যখন আমি কোনো ম্যাট লিপস্টিক ইউজ করি, তো তার আগে আমি এটা অ্যাপ্লাই করি। তো লিপস্টিক, কিছু কিছু লিপস্টিক থাকে না প্রচণ্ড এরকম করলে একদম ড্রাই ফিল হয় বা উঠে উঠে আসে, তো তার আগে আমি এটা অ্যাপ্লাই করি। আমার কখনোই কোনো প্রবলেম হয়নি। লিপকে প্রচণ্ড হাইড্রেট করে রাখে, এটা যেমন ঠিক কথা, কিন্তু ঠোঁট ফাটার যেই প্রবলেম, বিশেষ করে উইন্টারে, সেটা কিন্তু এটাতে কোনো রকমের কাজে দেয় না। কারণ আমি সারাদিন অ্যাপ্লাই করেও দেখেছি, রাতে অ্যাপ্লাই করেও দেখেছি, ভাই শীতকালের যে ঠোঁট ফাটার প্রবলেম সেটা কিছুতেই এটাতে যায় না। ওটা একমাত্র মনে হয় ওই 10 টাকার বোরোলিনেই যায়, আর আমি সেটাই অ্যাপ্লাই করে শেষ অবধি আমার ঠোঁট, যখন দেখি কয়দিন অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্লাই করার পর আবার ঠোঁট ফাটা শুরু হয়ে গেছে, আবার আমি 2 দিন বোরোলিন লাগাই, দেখি কমে গেছে। তো এইটা আমি এই কারণেই কিনতে চাই, এক তো এটার ফ্রেগরেন্সটা ভীষণ সুন্দর। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি বললাম যে ফ্রেগরেন্স দেওয়া জিনিস ইউজ করা উচিত নয়, বাট ঠিক আছে যে এটা একটু মানে ভালো প্রোডাক্ট আছে। এটা সুইট ক্যান্ডির একটা ফ্লেভার আছে, ভালো, আর লিপকে প্রচণ্ড হাইড্রেট করে রাখে, নো ডাউট। এটাতে আছে ভিটামিন সি, কোকোনাট, সিয়া বাটার, যেটা লিপ পিগমেন্টেশনকে আমার মনে হয় লাইট করে, ঠিক আছে। তো আমি এটা পারচেস করতে চাই। মুখ নিয়ে তো অনেক কিছু হলো, এবার আসি বডিতে। বডিতে মানে বডি ওয়াশে আমি একটা নতুন বডি ওয়াশ ট্রাই করেছিলাম নিউডের, কিন্তু বডি ওয়াশটা ট্রাই করার পর আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। এক তো এটা ডিপ ক্লিনজিং করে, ট্যান খুব বেশি বলবো না যে দূর করে, কারণ এমন আমার মনে হয় না এমন কোনো বডি ওয়াশই আছে যেটা সম্পূর্ণ ট্যান রিমুভ করে দেবে, ঠিক আছে। তো ট্যান তো রিমুভ করে, বাট সেটা খুব লাইট। এটাতে আছে ল্যাকটিক অ্যাসিড, র মিল্ক আর ভিটামিন সি। ভিটামিন সি আমাদের স্কিনকে যেরকম রিপেয়ার করে, স্কিনের টোনকে বা পিগমেন্টেশন থাকলে সেটাকে লাইট করে, র মিল্ক আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, তার সাথে সাথে স্কিনকে অনেক বেশি সফট করে রাখে। আর ল্যাকটিক অ্যাসিড স্কিনে যেসব ডার্ক স্পটগুলোকে রয়েছে সেগুলো রিমুভ করে। আর এটা আমি কিনেছিলাম এই কারণে যে এটাতে আমি দেখেছিলাম যে বডি অ্যাকনি যাদের প্রবলেম রয়েছে সেটা এটাতে ঠিক হয়। আমার সব সময় নয়, কিন্তু উইন্টার আসলেই প্রত্যেক বছর কেন জানি না, ঠিক পিঠে ছোটো 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 বডি অ্যাকনি বলতে পারি, বা ছোটো ছোটো র্যাশ দানা মতো বেরোয়। আমি জানি না, হয়তো এটা অ্যাপ্লাই করার জন্যই এবার আমার একটাও বডি অ্যাকনি হয়নি। তো এটা আমার কাছে খুবই ভালো একটা প্রোডাক্ট লেগেছে, এবং এটা তো আমি আবার রিস্টক করতে চাই, এখন তো এটা পুরোই ফাঁকা। এর পরের বডি ওয়াশটা হচ্ছে বডি ওয়াইজের 1% স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশ। এই বডি ওয়াশটাও আমি কিনেছিলাম আমি এটা ইউজ করেছি 2025-এর জানুয়ারির দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে এটা আমি ইউজ করেছি। সেম কারণে ইউজ করেছিলাম, কারণ এখানে লেখা আছে যে এটা বডি অ্যাকনির জন্য মেনলি ইউজ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো সেম ব্যাপার, এটা ইউজ করেও আমার কোনো রকম বডি অ্যাকনি হয়নি। অ্যাকচুয়ালি আমার 2025 থেকে বডি অ্যাকনি হয়নি, 2024-এর লাস্ট পর্যন্ত বডি অ্যাকনির প্রবলেম হয়েছে। এটা ইউজ করার পর আমি দেখেছি আমার কোনো রকম বডি অ্যাকনি হয়নি। আর সেকেন্ড হচ্ছে এটা, তো দুটো বডি ওয়াশই খুব ভালো। আর এটা
যেহেতু স্যালিসিলিক অ্যাসিড আছে, তো স্কিনকে কিন্তু এটা খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। যদি তোমাদের আমার মতো কারো বডি অ্যাকনে প্রবলেম থাকে, তো এটা ইউজ করতে পারো। যদি দুটোর মধ্যে কেউ একটা অপশান চাই যে কোনটা বেটার, তাই আমি বলবো এটা বেটার। এটাও ভালো, বাট এটা একটু বেশিই ভালো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে বডি ওয়াইসের 10% AHA বডি স্ক্রাব। এই বডি স্ক্রাবটা ডেড স্কিন সেলকে যেমন রিমুভ করে, তার সাথে হচ্ছে ইনগ্রোন হেয়ার। আমি এটা ট্রাই করার জন্যই কিনেছিলাম যে সত্যিই কি ইনগ্রোন হেয়ার প্রবলেমটা ঠিক হবে। তো সেই ব্যাপারে আমি এটাকে 10-এ 5 থেকে 6 দিতে পারি। কারণ এমন না যে আর হেয়ার বেরোবেই না বডি থেকে, মানে কোনো লোম হবেই না, এমন নয়। আমি যখন ওয়্যাক্স করে আসতাম, তো তখন তারপর থেকে আমি এটা ইউজ করা শুরু করতাম। তো এটুকু তো আমি নোটিস করেছি যে আমাদের শরীরে যে লোমগুলো বড় হওয়ার যে সাইকেলটা, সেটা এটার কারণে কিন্তু অনেকটা বেশি স্লো হয়েছে। এটা আমি এইটুকু নোটিস করেছি। আর হ্যাঁ, এটাও কিন্তু ভালো, খুব ট্যান রিমুভ করে। এছাড়াও এই প্রোডাক্টটা স্কিনকে অনেকক্ষণ ময়েশ্চার করে রাখে, স্কিন ড্রাইনেসের ব্যাপারটা কমিয়ে দেয়। যেহেতু এটাতে রয়েছে ওট এক্সট্র্যাক্ট কিন্তু আমাদের স্কিন ব্যারিয়ারকে অনেক বেশি ইমপ্রুভ করে তোলে। আর রয়েছে ভিটামিন ই আমাদের স্কিনকে অনেকক্ষণ হাইড্রেট করে রাখে, ময়েশ্চারটা ধরে রাখে স্কিনের। আর এর সাথে সাথে যাদের স্ট্রবেরি স্কিনের প্রবলেম রয়েছে, কারণ ওয়্যাক্স করার পর কিন্তু আমরা দেখেছি যে আমাদের স্কিনে দানা দানা বের হয়, মানে যেটাকে আমরা স্ট্রবেরি লেগ বলি। তো এই স্ট্রবেরি স্কিনের প্রবলেমও কিন্তু এটার জন্য ঠিক হয়। পরের প্রোডাক্ট হচ্ছে আমার ফেভারিট বডি অয়েল, সেটা হচ্ছে প্লাম বডি লাভিং বডি অয়েল। এটার দাম মাত্র 299 টাকা। কিন্তু এই বডি লাভিং বডি অয়েলের ফ্রেগ্রেন্সটা এতটাই সুন্দর, পুরো ভ্যানিলা ভাইবস। মাঝে মাঝে তো আমার মনে হয় তেল মাখতে থেকে তেল আমি খেয়ে ফেলি, এতটা সুন্দর এটার গন্ধ। এটা অনেকক্ষণ আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে, আর স্কিনকে প্রচণ্ড প্লাম্পি করে রাখে। আর একবার অ্যাপ্লাই করার পর আর কোনো রকম মনে হবে ফ্রেগরেন্স ইউজ করার বোধহয় আর প্রয়োজনই নেই, কারণ এটার গন্ধটা এতটাই সুন্দর। তবে এটাতে অনেক রকমের অয়েল আছে, আমি সেগুলো তোমাদেরকে বলছি একটা একটা করে। এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো অয়েল, ব্রাজিল নাট অয়েল, কোকোনাট অয়েল, সুইট আমন্ড অয়েল, ক্যারট সিড, অলিভ অয়েল, গ্রেপ সিড, সানফ্লাওয়ার অয়েল, ভ্যানিলা অয়েল। এতগুলো অয়েলের মিশ্রণে কিন্তু এই বডি অয়েলটা তৈরি হয়েছে। এতটা ভালো বডি অয়েল আর এত সুন্দর, এই ফ্রেগ্রেন্সের প্রশংসা আমি যত করব তত কম, এতটাই সুন্দর। তো তোমরা অবশ্যই এই বডি অয়েলটা একবার ট্রাই করতে পারো। আমরা সাধারণত বডি অয়েল স্নানের আগেও ব্যবহার করি, স্নানের পরে ব্যবহার করি, কিন্তু আমার মনে হয় এটা স্নানের পরে ব্যবহার করা ভালো, কারণ এত সুন্দর একটা বডি অয়েল আর যার দামটাও খুব একটা তো কম নয়, তো কেন আমি সেটা জল দিয়ে ধোবো। তো স্নানের পরে এটা অ্যাপ্লাই করো, স্কিন একদম পুরো গ্লো করবে এই বডি অয়েলটা অ্যাপ্লাই করার পরে। আর এটা কিন্তু সম্পূর্ণ নন গ্রেসি ফর্মুলাতে তৈরি, তো চিপচিপে ভাব তো একটুও হবে না। এর পরের প্রোডাক্টগুলো হলো লরিয়াল প্যারিসের হাইলোরন রেঞ্জ। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। আমি যখন ডক্টর দেখাই, মানে চুল পড়ার কারণে, আর প্রচণ্ড আমার চুলগুলো মাথা ভেঙে যাচ্ছিল, আর দুমুখো চুল তো ছিলই। তো ডাক্তারকে আমি বারবার বলতাম, মেডিসিন ডাক্তার দিয়েছিল, বারবার বলতাম আমাকে শ্যাম্পু দিচ্ছেন না কেন, আমাকে একটা ভালো শ্যাম্পু দিন। ডাক্তার আমাকে সিরাম দিয়েছিল, কিন্তু কোনো শ্যাম্পু দিচ্ছিলই না। তো ডাক্তার আমাকে বললো, আমি জানি না, উনি হয়তো ঠিকই বলবেন। তো তিনি আমাকে বারবার এটাই বলেছিলেন যে কোনো শ্যাম্পুর ক্ষমতাই নেই যে চুল পড়া করের কমিয়ে দেয়। তুমি যে কোনো একটা ভালো কোম্পানির ভালো কোয়ালিটির শ্যাম্পু কেনো, একই কাজ দেবে। তো তখন আমি ভাবলাম কি শ্যাম্পু এমন কিনবো যেটা আমার চুলকে হাইড্রেট করে রাখবে, চুলের যে খরখরে ভাবটা সেটা কমবে। তো তখন আমি ট্রাই করেছিলাম এই হাইলোরন রেঞ্জের এই শ্যাম্পুটা, তার সাথে এই কন্ডিশনার, আর এটা হচ্ছে নাইট কেয়ার হেয়ার ময়শ্চারাইজার। তো এইগুলো অ্যাপ্লাই করার পর আমি এতটুকু তো বুঝেছি যে চুলের যে খরখরে ভাবটা ছিল, মানে ড্রাইনেস ব্যাপারটা যে ছিল, সেটা অনেকটা, পুরোপুরি কমেছে আমি বলবো না, বাট অনেকটা কমেছে। আর দুমুখো চুলের প্রবলেমটাও অনেকটা কমেছে। আর কন্ডিশনারটা তো এতই ভালো, চুলকে অনেকক্ষণ হাইড্রেট করে রাখে।
আমি নাইট কেয়ার যেটা রয়েছে ময়শ্চারাইজার, এটা আমি সবসময় ইউজ করি না। যখন আমার পরের দিন কোথাও সকালবেলায় হয়তো যাওয়ার রয়েছে, হয়তো আমার মাথায় জল দিয়ে শুকোনোর সময় নেই বা শ্যাম্পু করার সময় নেই, তখন আমি রাত্রে এটা ইউজ করি। এটা ইউজ করে ঘুমিয়ে যাই, সকালবেলায় চুল আঁচড়ে চলে যায়। এটা লিটারালি এত সফট করে রাখে চুলকে আর এত বাউন্সি লুক দেয় যে সেটা ধারণার বাইরে। তো যারা তোমরা এখনও এটা অ্যাপ্লাই করোনি, তোমরা ট্রাই করতে পারো। যাদের কার্লি হেয়ার রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো, খুবই ভালো। কারণ কার্লি হেয়ার কী হয়, আমাদের অনেক সময় চুলে এত জট পড়ে যায় যে চুল আঁচড়াতে আঁচড়াতে অর্ধেক চুল হয়তো ছিঁড়েই ফেলি, বা অতিরিক্ত ভলিউম হয়ে যায় কার্লি হেয়ারের, তখন চুলগুলো ম্যানেজ করাও অনেক বেশি প্রবলেম হয়ে যায়। যদি তোমরা রাত্রে এটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ো, সকাল করে চুল ধুতেও পারো, নাও ধুতে পারো। আমি এমন অনেক হয়েছে চুল ধুইনি, এমন সময় অনেক হয়েছে যে হ্যাঁ আমি চুল ধুয়েছি। তো এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। এখনকার আমাদের যা ডেইলি লাইফ, তাতে আমি এটা বলবো না যেগুলো অ্যাপ্লাই করলে সবার চুল পড়া বন্ধ হয়ে যাবে, কখনোই নয়। চুল তো পড়বেই, কারণ আমি ডক্টরের মেডিসিন খেয়ে, আমার সামান্য যতদিন মেডিসিন খেয়েছি ততদিন ভালো। যে মেডিসিন বন্ধ করছি আবার চুল পড়ার সমস্যা। তবে যে পরিমাণে পড়তো তার থেকে অনেক কম। আর যেসব প্রবলেমগুলো আমি ফেস করেছি, মানে এত ড্রাই হয়ে থাকতো, সেই প্রবলেমগুলো কিন্তু আর একদম নেই। তো তোমরা চাইলে পরে এগুলো ট্রাই করতে পারো। এরপর আমি দুটো লিকুইড লিপস্টিকের কথা বলছি। সেটা হচ্ছে নাইকা ম্যাট টু লাস্ট মিনি লিকুইড লিপস্টিক। এরপর আমি বলি যে এটা আসলে কেমন কাজে দেয়। এই হচ্ছে দুটো শেড। প্রথমে আমি শেড দুটোর কথা বলি। একটা হচ্ছে মাইথিলি 25 আর একটা হচ্ছে মাদ্রাস কাপি 05। এই লিকুইড লিপস্টিক দুটো ইউজ করার পর লিপ ড্রাই ফিল হয় না, এটা ঠিক কথা। কিন্তু আমি একটা লিপস্টিক লাগাচ্ছি যার দাম এত টাকা, সেটা অ্যাপ্লাই করার পর আমি কিছু খাচ্ছি, কিছুক্ষণ পর যদি আমার পুরো সেন্টার এরিয়া থেকে লিপস্টিক পুরো হাওয়াই হয়ে যায়। এবার আমি এত টাকা দিয়ে একটা লিপস্টিক ইউজ করছি, যদি সেটা কিছুক্ষণ স্টেই না করলো, তবে কেনার কারণ কি? কিন্তু তবুও আমি এই লিপস্টিক দুটো কিনতে চাই, কারণ এই সেট দুটো আমার প্রচণ্ড ভালো লেগেছে। কারণ যতটা সুন্দর এই শেডটা, ততটা এটা, মানে আমি এত নিউড লিপস্টিক ইউজ করেছি, তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। তো এটার আমি আর একবার হলেও ট্রাই করতে চাই। ঠিক আছে, এটুকু ম্যানেজ করে নেব যে লিপস্টিক সেন্টার থেকে উঠে যায়, বাট সেট দুটো কিন্তু দারুণ। তো শুধুমাত্র এই সেট দুটোর কারণে আমি এটা আবার রিস্টক করতে চাই। এবার যারা তোমরা ম্যারিড রয়েছো তাদের জন্য এই প্রোডাক্টটা, কারণ আমি বলছি সিঁদুরের কথা। যারা তোমরা একটা ভালো সিঁদুরের খোঁজ করছো, যেটা স্মাচ প্রুফ হবে, প্যারাবেন ফ্রি হবে, এরকম একটা সিঁদুর হচ্ছে এই পারুল গার্গের সিঁদুরটা। এটার দাম 395 টাকা। কিন্তু এটা একটা আসে না, এটা দুটো, কারণ একটা আছে পাউডার ফর্মে, একটা হচ্ছে লিকুইড ফর্মে। এই সিঁদুরের কালার কিন্তু একদম রেডও নয়, মেরুনও নয়, রোজ পেটেলের যেরকম কালার হয় ঠিক সেরকম, ভীষণ সুন্দর। আর অনেকের কি সমস্যা থাকে যে সিঁদুর লাগালে হয়তো এই জায়গাটা অনেক সময় ফাঁকা হয়ে যায় আমাদের সিঁদুর লাগাতে লাগাতে, বা অনেকের আছে যে সিঁদুর লাগালে এই জায়গাটা ইচিংয়ের প্রবলেম হয়। আমার মনে হয় এটা আমি অনেকজনকে, এটা আমি অ্যাপ্লাই করতে দেখেছি এবং আমি অনেকজনকে সাজেস্ট করেছি, কারোরই কিন্তু এই প্রবলেমটা হয়নি। কিন্তু তোমরা চাইলে পরে কিন্তু এই সিঁদুরটা অ্যাপ্লাই করতে পারো। এটার দাম রয়েছে 395। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে অনেকগুলো প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।